বন্ধুরা গুড মর্নিং। আজকে হচ্ছে কর্তা মাসের ছুটির দিন, ওই জন্য কিন্তু অনেক বেলা করে বসে পড়েছি, গলায় মানে ব্যাং ঢুকে গেছিলো। তো যাই হোক, ভাত কমপ্লিট। এখন কিন্তু সবজি সাবজা দেখাবো তোমাদের। তো তোমাদের তো কোনো সময় আলু পেঁয়াজ টিয়াজ দেখাই না, তোমরা ভাবতেই পারো আলু পেঁয়াজ টিয়াজ দেখাই না। তাই একটু আজকে এই মুহূর্তে আলু পেঁয়াজ নিয়ে এলো, অন্য সময় রাতে আনে তো তাই দেখানো হয় না, এই জন্য এখন দেখিয়ে দিচ্ছি। তো এই যে আলু পেঁয়াজ, আদাটা রয়েছে বলে আদাটা আনেনি। এই দেখো আলু আর পেঁয়াজ, সাদা পেঁয়াজ এগুলো না গো। এখন এই পেঁয়াজটাই বেশি। এই যে আলু পেঁয়াজ দেখানোর মতন কিছুই নেই, তাও যেহেতু সবসময় দেখানো হয় না ওই জন্যই দেখালাম। এই দেখো কি নিয়ে এসছে, গন্ধরাজ লেবু। তুমি খুঁটলে গন্ধ, নাহলে গন্ধ নেই, এবার গন্ধ ছাড়ছে। তো এই যে গন্ধরাজ লেবু না এখানে রাখি। আর এই দেখো ছোলা কচু নিয়ে এসছে। কেন নিয়ে এলে, এটা বেকার, সেই রবিবার অবধি থাকবে। কেন মাঝে করে দেবো, কি আছে? মাঝে আমি শুধু করবো না। কি লাগবে, মধু লাগবে নাকি শুধু লাগবে না? একটু চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে দেবো, তাহলেই ভাল লাগবে, এমনি ভাল লাগবে না। তুমি নিজেই খাবা না। কেন খাবো, তুমি করো ভালো করে। না ভালো করে করা যাবে না। এই ভালো হয়েছে। আর এই প্যাকেটে দেখি কি আছে। কালকে নিয়ে এসছে কচুটা আর লেবুটা, কালকে রাত হয়ে গেছে বলে আলু পেঁয়াজ আর আনতে পারেনি, সব উঠে গেছে, ওই জন্য এখন আলু নিয়ে আসলো। আর এই যে সাথে নিয়ে এসছে দেখো উস্তা, যেটা আমাদের কিন্তু বেশি মানে সপ্তাহে 2-3 দিন হয়, তাই তো। এই যে উঠছে বাবা, শশাগুলো তো মানে চাষ করে নিয়ে এসছো তো, ফুটকি ফুটকি। 80 টাকা কিলো শশা বেড়ে গেল, দাম কেন 40 টাকা ছিল? কিছুটা রয়েছে ওই জন্য অল্প করে রসুন নিয়ে এসছে, বলেছিলাম আনতে লাগবে না তাও নিয়ে এসছে। আর এই যে টমেটো। তো এই হচ্ছে সবজি বাজার, একটু কিছু আনেনি, কি ফল ফল কিছু আনো। আরে বেলায় যাবো একটু, তখন নিয়ে আসবো। এখন মানে এখনের মতন নিয়ে এসছে, এখন আপাতত, তারপরে বেলায় আবার সবজি আনবে, সেটা কালকে দেখাবো তোমাদের। তো চলো, আজ ছুটির বাজার বুঝতেই পারছো। এই দেখো, এটা তো হবেই আমাদের ছুটির বাজারে, না খেতে চাইলেও খেতে হয়, কারণ মেয়েটা মাংস মাংস করে, বাচ্চা মানুষ তো, ওর তো একটু খেতে মন চায় না। মেয়েটা তো পুরো, এই দেখো বন্ধুরা, মেয়েটা স্টমাক পুরো ধরে দিয়ে দিয়েছে। সাথে আবার এই যে এই লাল 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 বিচিগুলো ভালো লাগে। এইটা না, এটা ভালো না। হ্যাঁ এটাও তো খায়, এটা ভালো, ওটা খায় না, ওটা ফেলে দিই আমি। এই দেখো বন্ধুরা, এই যে লেগ। তো এই হচ্ছে আজকের বাজার। তো বুঝতে পেরেই গেছো চিকেন হবে, আর চিকেন হলে তো আমরা তো আর হাবি যাবি উল্টো পাল্টা কিছু করি না। তাও বলছিল মাছের মাথা নিয়ে আসবো, এটা করবে, আমি বলছি না, চিকেন হলে আর মানে অন্য কিছু খেলে, চিকেন খাই তাতেই পেট ভার থাকে, বিকেলে টিফিন করতে লাগে না। আর তার মধ্যে যদি আরও এইসব করি, বলছি না না ওটা থাক, যেমন এনেছো ভালো থাকলে রবিবারে হবে, নাহলে ফেলে দেবো। হ্যাঁ খালি ফেলে দেবো, পয়সা দিয়ে কিনতে হয় না নাকি। তো বন্ধুরা এই হচ্ছে বাজার। তো চলো আলু পেঁয়াজ টিয়াজ সুন্দর করে গুছিয়ে টুছিয়ে মাংস ধুয়ে, তারপরে কি কাটে, একটু কাঁকরোল আছে, আবার একটু গাটি কচু কালকে তো করেছিলাম, অল্প আবার আছে, গাটি কচু আজকে করবো না, দেখি কাঁকরোলটা যদি কিছু করা যায়। তো এই হচ্ছে মাংসের সাথে কি গাটি কচু দেওয়া নাকি? দিয়ে তো আমার কোনো এইটা দিয়ে দিই কেটে, তুমি নাক তুলবে আগে, আমার মারবো না এমন কেমন পুরো, ওই যে বললাম না তুমি নাক তুলবে। তো চলো সব গুছিয়ে গেছে, তারপরে আসছি। তো বন্ধুরা মাংস টাংস ধুয়ে কিন্তু এখন সবজি কাটতে বসে পড়েছি। অনেক কিছু তার আগে কাটা হয়ে গেছে, দেখো যেমন আলুগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছি, তাহলে বেশ ভালো লাগে খেতে, প্রপার পুরো সেদ্ধ হয়, নাহলে এখনকার যে আলু ভিতরে নষ্ট, সেদ্ধ হয় না। তাই পেঁয়াজ টিয়াজ সব ছাড়িয়ে রেখেছি, আদা রসুন আর এই যে কাঁকরোল কেটে নিলাম। আর এখন কাটছি উচ্ছে দুটো, আর পেঁপে কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে প্রেসারে, ভাতটাও হয়ে গেছে তারই ফাঁকে। আর এখন এই যে মানে ছুটির দিন থাকলে এত ঢিলামি হয়ে যায়, এখন 11টা বাজে এখনও শুধু ভাত আর ওই পেঁপে সিদ্ধ হয়েছে, পেঁপে উচ্ছে সিদ্ধ। এখন ছটাফট দুদিকে দুটো বসাবো, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। আর আমাদের তো জানো জল আসার আগে যতটা সেরে নেওয়া যায় ততটাই ভালো, নাহলে এরপরে যুদ্ধ লেগে যায়। তো ওই যে উচ্ছে কেটে নিচ্ছি, আমি তো সেদ্ধ খাবো, আর কর্তা মশাইদের জন্য একটু ভাজা করে দিচ্ছি। ও আবার তো ভাজা খাওয়ার পোকা, ভাজা খেতে খুব ভালোবাসে, আমিও পোকা, কিন্তু এখন অনেক অসুবিধায় করে খাই না। কিন্তু এখানে কিন্তু কাঁকরোল ভাজাটা আলাদাই করবো, ভেবেছিলাম একসাথে করবো, একসাথে করলে আর কোনো মান ইজ্জত থাকবে না কাঁকরোলের আমার, সেই জন্য আলাদাই ভাজবো, কি বলো? তাই করো, আর কি করবো। আর মোটামুটি সবজি কাটা কমপ্লিটই, কচু কিন্তু করলাম না গাঠি কচু করবো না মান কচু, থাক মান কচু না, ওটা শোলা কচু। ওই তো শোলা কচু,
শোলা আজকে কচুটা আজকে ওল দেখলাম বাজারে। হ্যাঁ ক টাকা হতে পারে কিলো বলো তো ওল এখন? কত 100 টাকা? প্রায় 100 টাকা। ওরকমই হবে। আমাদের এখানে সব দেরিতে পাওয়া যায়, মানে ওলের দাম এত হয় নাকি? 5G নেটেও এখনো যেন ঝিমাচ্ছে। না ওলের আমি সত্যি ওল দেখলাম আজকেই, ওল দেখিনি বাজারে খুব একটা। আর বন্ধুরা এই দেখো শশা পেঁয়াজ সব তো ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি, স্যালাডের জন্য এখনো কাটা হয়নি। আর এই দেখো আমরাগুলো সেই যে এনেছিল পরশুদিন, খেয়ে উঠতে পারিনি এখনো, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আর মনে হয় না যেসব করি। তো আজকে মাংস টাংস খাওয়া হবে, আজকে ভাবছি এটা সুন্দর করে মাখবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো তোমাদেরকে। তো এখন আগের কাজ আগে করি। তো বন্ধুরা এই যে উচ্ছের কিন্তু দানাগুলো ফেলে দিচ্ছি, নাহলে এই ঝামেলা করবে আবার উচ্ছের দানা খাওয়া নিয়ে। তো চলো উচ্ছেগুলো কেটে একদম সরাসরি রান্নায় চলে যাবে। একটু মশলা জাস্ট করতে হবে, এছাড়া কিন্তু পুরোপুরি সব। ও পেঁয়াজটা তো কাটার দায়িত্ব ওর, আমার না। পেঁয়াজ আমার ছাড়াতে গেলেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তাই আমি কাটতে গেলে তো আর দেখতে হবে না, মনে হবে মেরেছে ধরে কেউ। তো চলো উচ্ছেটা কাটা কমপ্লিট, এবার সরাসরি রান্নায় চলে যাবে। রান্না বান্না তো বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে ওইদিকে, আর ওইদিকে কিন্তু প্রেসারে পেঁপে সিদ্ধও করা হয়ে গেছে। তো এখন ভাজছি কিন্তু মাংসের আলু। হ্যাঁ মাংসের আলু একটু ছোটো ছোটো করে দিয়েছি, তাহলে বেশ ভালো সিদ্ধ হয়, খেতেও ভালো লাগে। তো চলো এখন আলুগুলো হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, মানে ভেজে নেব। তো এদিকে আলু ভাজা চলছে, আর এদিকে দেখো মাংস বসাবো, তার জন্য কিন্তু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজও মানে বসিয়ে দিয়েছি ভাজতে, কারণ বেলা অনেকটা হয়ে গেল, প্রায় 11:30 বাজতে যায়। তো এখন তো তাড়াহুড়ো করে করতেই হবে। তো চলো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিই, তারপরে কি করি না করি অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। দেখো আলুগুলো কিন্তু সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এবার নামাবো, তারপরে অন্য কিছু বসাবো। তো এদিকে তো আলু ভাজা হয়ে গেছে, এইদিকে পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম এই যে চিকেন, হালকা করে পেঁয়াজ ভেজেছি, খুব বেশি ভাজিনি। তো চলো এখন চিকেনটা সুন্দর করে নাড়াচাড়ি করে একটু ভাজাভাজি করে নিই, তারপরে এক এক করে মশলাপাতি সব দিতে থাকবো। এই যে সুন্দর করে মিশিয়ে নিলাম, আজকে ভালো করে মিশিয়ে চলো এটা হোক, হালকা ভেজে নিই, তারপরে এক এক করে সব দেবো। সঙ্গে থাকো, এখন আপাতত আলুটা নামিয়ে নিই। আলু ভেজে কিন্তু এদিকে দেখো লবণ হলুদ মাখিয়ে এখন কাঁকরোল ভাজা বসে দিলাম, সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি। তো কাঁকরোল ভাজা তো জানো আমার খুব পছন্দের একটা খাবার। তো এখন চলো সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। আর এইদিকে দেখো চিকেনে এখনও লবণ ফবণ কিছুই পাইনি, তার আগে জল দেখো এত ছেঁকে ছেঁকে দিলাম, তাও কত জল বেরিয়েছে। তো চলো একটু হালকা জলটা কমুক, তারপরে সব দেবো। দেখো লাল লাল করে একদম কাঁকরোল ভেজে ফেললাম। তো চলো নাবিয়ে নেবে, একদম মুচমুচে কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর এই দিকে দেখো চিকেন দিয়ে তো জল বেরোনো থামছেই না, আমি ভয়ে এখনো লবণ দিতে পারছি না। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে টমেটো আর হলুদ গুঁড়ো, কারণ এটা দিয়েই আগে একটু দেখি জল ফল শুকানো যায় নাকি। মশলাপাতি দিয়েই মনে হচ্ছে ভালো করে করতে হবে, কেন এত জল বেরোচ্ছে এই হঠাৎ মনে হয় আমি এত জল দেখলাম, কি জানি কেন হলো। তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়ে একটু দেখি কতটা কি হয়, তারপরে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করছি। এখন আপাতত কাঁকরোলগুলো নামিয়ে নিই। কাঁকরোল ভাজা তো হয়ে গেছে, তারপরে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ আর লবণ দিয়ে উচ্ছেটা এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে তো আমার কর্তা খুবই ভালোবাসে, তাই জন্য প্রায় দিনই আমি পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজি, আলু ফালু খুব একটা কম দেওয়া হয়। তো চলো উচ্ছে ভাজা হচ্ছে এখানে, বেশ ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবারে কিন্তু দেখাচ্ছি তোমাদের চিকেনের জল তো মানে অফুরন্ত। তো আর কতক্ষণ করবো, আমি কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। সুন্দর করে এখন বেশ হাই ফ্লেমে একদম কষিয়ে নেব। এরপরে ভাবছি আলুটাও দিয়ে দেবো, না যা জল বেরিয়েছে তো এখনই রান্না হয়ে যাচ্ছে, আর জলের অপেক্ষা করবে না। তো চলো সুন্দর করে কষাকষি করছি, কাঁচা লঙ্কাতেই হবে আজকে, শুধু চিকেন মশলাটাই পড়বে এই যা। তো চলো এটা সুন্দর করে কষিয়ে নিই, তারপরে আসছি। এই দেখো বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে জল, আর এখন দিয়ে দিলাম চিকেন মশলা। তো চিকেন মশলাতেই যা কালার আসবে, আর টেস্টটা কিন্তু চিকেন মশলাতে ভালো আসে। তো চিকেন মশলা দিয়ে দিলাম, এরপরে এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
দিয়ে এখন সুন্দর করে কষাকষি করে নেব। তো চলো সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিয়ে অল্প করে জল দেবো, আর অল্প করে জল দেবো। কি আগে ছিল একজন ঝোল খাওয়ার লোক, এখন দুজন। মেয়েও বলে ঝোল দাও ঝোল দাও। মাংসগুলো তো জল বেরিয়ে এত সিদ্ধ হয়ে গেছে, হাড়গুলো মাংস সব আলাদা হয়ে যাচ্ছে, কি বলবো। তো চলো কষিয়ে নিয়ে আলু দিয়েও তারপরে আসছি। আর ওদিকে তো উচ্ছে ভাজা হচ্ছে। এই যে দেখো উচ্ছেটা এখন লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার নামিয়ে নেবো। পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা কমপ্লিট এবং সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এটা তো নামাবো। আর এইদিকে দেখো চিকেনটা ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার তরকারি, কিন্তু এই চিকেন মশলা একটু টমেটো দেওয়ার জন্য যা কালার এসছে, তো এটাই কিন্তু ইনাফ। আর এই যে বললাম ঝোল খাওয়ার লোক বেশি হয়ে গেছে এখন, মানে আমার মেয়েও যোগ দিয়েছে, ওই জন্য একটু জল বেশি করে দিয়েছি। চিকেন তো মানে ভালোই সেদ্ধ হয়ে গেছে, মানে হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে। তো আলুর জন্য দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। তো এই দিয়ে এখন সুন্দর করে ভালো করে মিশিয়ে 5-6 মিনিট মতন একটু লো ফ্লেমে করে নেবো, তাহলে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর চিকেনের অবস্থা আমি বলতে পারছি না, চিকেন আজকে যা জল বেরিয়েছে ওতেই পুরো সিদ্ধ হয়ে গেছে। তো চলো চিকেনটা পুরোপুরি রান্না হোক, তারপরে তোমাদেরকে দেখাবো আবার। 5-6 মিনিট তো রান্না করে নিলাম, আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে নামিয়ে নেব। গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি। তো আজকের মতন রান্নাবান্না কমপ্লিট। তো কেমন লাগলো আজকে রান্নাবান্না, কালারটা কেমন এসছে কাঁচা লঙ্কার, সেটাও অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। চলো আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে। ততক্ষণ টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবার মানেই তো বুঝতেই পারছো কর্তামশাই ছুটির দিন। তো চলো মেনুতে কি কি আছে প্রথমে সেটা বলে দিই তোমাদের। লাঞ্চ থালি তো প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। রয়েছে এখানে গরম গরম ভাত, রয়েছে পাতিলেবু এক টুকরো, রয়েছে পেঁয়াজ শসা, এখানে রয়েছে কাঁকরোল ভাজা, তারপরে রয়েছে পেঁপে আর উচ্ছে সিদ্ধ মাখা, এখানে রয়েছে মাংস। তো চলো এবার খাওয়া দাওয়া এক এক করে শুরু করি। প্রথমে মাংসটা সাইড করে দিলাম, আর প্রথমে কিন্তু পেঁপে আর উচ্ছে সিদ্ধ দিয়ে খাবো, যেটা আমি কাঁচা তেল আর লবণ দিয়ে মেখেছি। তো কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা তেল আর লবণ। আর বন্ধুরা বিশ্বাস করো সিদ্ধটা মারাত্মক তিতো। তো মানে যারা তিতো খেতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, যারা একদমই তিতো খেতে পারে না তাদের খুব তিতো লাগবে। যাই হোক আমার তো বেশ ভালোই লাগছে তিতো তিতো। আর এটা কিন্তু পেঁপে দিয়ে মাখা, আলু দিয়ে না। তো যাই হোক উচ্ছে পেঁপে সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম। এবার কিন্তু কটা ভাত কাঁকরোল ভাজা দিয়েও খাবো। কাঁকরোল তো আমার খুব পছন্দের একটা সবজির মধ্যে পড়ে। এই দেখো খুব ভাল লাগে আমার কাঁকরোল ভাজা খেতে। তো চলো কাঁকরোল ভাজা দিয়ে খেয়ে নিই। কাঁকরোল ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবারে কিন্তু খাবো চিকেন। আর চিকেনটা খুব বেশি ঝোলও করিনি, আবার খুব একটা শুকনোও না, মোটামুটি করেছি। কিন্তু আমি কিন্তু অল্প করেই ঝোল নিয়েছি, কারণ আমার একটু ঝোল তেল মশলাটা কম খাওয়াই উচিত। তো দেখো ঢেলে নিলাম পাতের মধ্যে। এবার চিকেনগুলো কিন্তু একদম সাইড করে নিচ্ছি, কারণ সুন্দর করে মাখবো এখন। এই দেখো হাড়টা কিন্তু প্রথমেই খেয়ে নিলাম, তারপরে লেবুর রস চিপে একদম মেটেও ছিল আজকে, মেটে গলা। আর আলুগুলো কি সুন্দর গলেছে বন্ধুরা। আজকে চিকেনটাও কিন্তু ভালো সিদ্ধ হয়েছে, কারণ চিকেন থেকে তো আগেই কত পরিমাণে জল বেরিয়ে গেছে, তোমাদের এর আগের ভিডিওতেই দেখিয়েছি। তো বেশ ভালোই লাগছিল খেতে। একটু নরম নরম হলেই কিন্তু ভালো লাগে চিকেন, বেশি আবার ছিবড়া ছিবড়া ভালো লাগে না, মানে শক্ত শক্ত ভালো লাগে না। তো যাই হোক পেঁয়াজ দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম। আর ঝোলটাও বেশ ভালোই হয়েছে। মেয়ে এখন ঝোল খেতে ভালোবাসে বলে এখন কিন্তু ঝোলে খুব একটা ঝাল দিই না, নর্মাল ঝালেই রান্না করি। তো বেশ ভালোই লাগছে খেতে। তো এই ছুটির এই একটা দিন মানে চিকেনটা যেন বাধা ধরাই হয়ে গেছে এখন। তো চলো একটু আলু দিয়ে, একটু মাংস দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, একটু শসা দিয়ে একদম জমিয়ে খেয়ে নিই। তো বেশ ভালোই খেলাম, সেদ্ধ দিয়ে, ভাজা দিয়ে, আর শেষমেশ এই চিকেন দিয়ে। তো কেমন লাগলো আজকের আমাদের এই খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো এখন আমাদের